আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। আজ শেয়ার করছি বাসায় থাকা ঘরোয়া উপকরণে সেরা স্বাদের চাপটি পিঠা। পূর্বাচলের 300 ফিটের আশেপাশে এই পিঠাটা খুবই প্রচলিত বা এটা খুবই জনপ্রিয় একটি পিঠা। কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায়। চাপটি তৈরির জন্য আমি এখানে ভাতের চাল 1 কাপ নিয়েছি, অর্থাৎ সিদ্ধ চাল 1 কাপ পরিমাণ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল অর্থাৎ আতপ চাল। যদি আপনার বাসায় আতপ চাল না থাকে সেক্ষেত্রে পোলাওয়ের চাল দিলে ঘ্রাণটা আরো ভালো আসে। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি। আপনারা যদি দ্রুত এই পিঠাটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা গরম পানি অ্যাড করতে পারেন। আমি পানি দিয়ে খুব ভালোভাবে চালটা ধুয়ে পরিষ্কার করে নিব। চালটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা সাইডে। 2 ঘন্টা পরে ফিরে এসে দেখুন চালটা অনেকটাই নরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে একটা রসুন পুরোটা খোসা ছাড়িয়ে আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টার মতো শুকনা মরিচ, সামান্য পরিমাণ ধনেপাতা। আমি এখানে যে পরিমাণ মরিচ অ্যাড করেছি, আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে মরিচটা পরিমাণে কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ লবণ। এখন হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে দেখুন কতটা সুন্দর কালার এসেছে। যেহেতু এখানে আমি ধনেপাতা অ্যাড করেছি সেজন্য কালারটা একটু লেমন কালারের মতো এসেছে। আমি এখানে ব্যাটারের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, ব্যাটারের থিকনেসটা হবে এমন। একটি ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সেই ব্যাটারটা। পিঠা তৈরিতে আমি এখানে ফ্রাই প্যান ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো কড়াইতে, লোহার কড়াই কিংবা অ্যালুমিনিয়ামের কড়াই, বিভিন্ন তাওয়া, মাটির তৈরি তাওয়া, যে কোনোটাতে আপনি এই পিঠাটা অনায়াসে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এই প্রসেসগুলো ফলো করে যদি আপনিও তৈরি করেন পারফেক্ট হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জাস্ট 1 মিনিটের জন্য, উপরের অংশটা ভালোভাবে কুক হওয়ার জন্য। আমি ঢাকনা উঠিয়ে উল্টিয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পাচ্ছেন। উপরে সামান্য পরিমাণ তেল দিলাম। আপনারা চাইলে এটা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমার বাচ্চারা তেল দিয়ে ভেজে দিলে বেশি পছন্দ করে, এজন্য আমি দিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পিঠাটা হয়ে গেছে। দেখুন কত অল্প সময়ে এই পিঠাটা তৈরি করা যায়। আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। কথা বলতে বলতে আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। কমেন্টে ABC যেটা পারেন কমেন্ট করবেন। এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।